ময়দানে নামবে, মাঠ জুড়ে খেলবে। আমি আমার মতো লড়াই করেছি, আমি ধৈর্যের সঙ্গে ছিলাম পার্টির কাজ করার জন্য, যে পরিবর্তন করতে হবে। তো পার্টি যদি মনে করে আমার উপযোগিতা আছে, প্রয়োজন আছে, আমাকে কাজ দেবে। দিলীপ ঘোষের সঙ্গে আজকে আপনারা না সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে, আগামীতে আরো কি মাঠে ময়দানে যাতে দেখা যায় আপনারা চাইছেন? দিলীপ ঘোষ কি বাড়ি বসে থাকার লোক নাকি? দিলীপ ঘোষ প্রায় কৈশোর থেকে এই সংগঠনের সঙ্গে যুক্ত, ফ্লেশ অ্যান্ড ব্লাড অফ দিস অর্গানাইজেশন। তো দিলীপ ঘোষ বাড়িতে বসে থাকবেন কেন? এই নির্বাচনে সংঘবদ্ধ বিজেপিকেই দেখতে পাবে। রূপরেখা তৈরি করছিলেন, কখন কে কিভাবে ময়দানে নামবে সেটা তো ঠিক করবে পার্টি, সেটা সংবাদ মাধ্যম ঠিক করবে না। মাঠ জুড়ে খেলবে, মাঠ জুড়ে খেলবে। আমরা রাজনীতিগত খেলা মনে করি না, কিন্তু এই দিলীপ ঘোষই যখন দীঘার কালচারাল সেন্টারে গিয়েছিলেন, আমি তখন 13 তারিখ ক্লোজ চ্যাপ্টার। 13ই জানুয়ারি দুর্গাপুরে কোনো সভা রয়েছে আপনার? 13ই জানুয়ারি আপনার দুর্গাপুরে কোনো সভা রয়েছে? অনেক কটা সভা আছে, ঠিক এখন আমি মনে করে বলতে পারছি না। সেখানে কি দিলীপ ঘোষ আসছেন? এলে কি কারোর কোনো অসুবিধা আছে? না না না। আচ্ছা, কি আলোচনা হলো? সেটা কিভাবে কাজে লাগাবেন পার্টিতে এবার? নতুন সেটা আমি বলতে পারলে খুশি হতাম, কিন্তু সেটা আমি বলবো না। বাংলায় বিজেপিকে জিততে গেলে কি দিলীপ ঘোষকে লাগবেই? সবাইকে লাগবে, দিলীপ ঘোষ তার মধ্যে একজন। আমার মতো লক্ষ লক্ষ কর্মী আছেন যারা পরিশ্রম করে, কষ্ট করে, মার খেয়েছেন, জেল কেটেছেন, তাদের ফল আজকে বিজেপির এই প্রধান বিরোধী দল হয়েছে। দেখলাম পার্টির তরফ থেকে একটা তালিকা তৈরি করা হয়েছে জেলা ওয়াইজ প্রচারে, এবং সেখানে আপনারও শিডিউল দেখা যাচ্ছে। তাহলে কি আপনি আবার কাল থেকে জেলা ওয়াইজ পার্টি? আমাকে কিছু বলা হয়নি, আমি মাননীয় রাজ্য সভাপতির সঙ্গে দেখা করতে এসেছি, আজকে বসে একটু কথা বলবো, উনি কি চাইছেন আমার কাছ থেকে। তো তারপরে তারা যে শিডিউল দেবেন সেটা আমি ফলো করবো। আপনার দল আপনাকে এতদিন ধরে সেইভাবে কাজে লাগায়নি, হঠাৎ করে ভোটের আগেই এটা কি স্বার্থের জন্যই করা হচ্ছে? লাগাইনি, মানে লাগাবার সুযোগ ছিল না। আমাকে সর্বভারতীয় দায়িত্ব আছে, অন্য রাজ্যে গেছি, 5-6টা রাজ্যে গিয়ে সব বুথ সশক্তিকরণের কাজ করেছি। আর লাস্ট যে লোকসভা নির্বাচন হয়েছে সেখানে আমি প্রার্থী ছিলাম। তো গত 1-1.5 বছর ধরে আর যে সংগঠন চলেছে, বিভিন্ন রকম সাংগঠনিক কাজ, নির্বাচন ইত্যাদি নিয়ে চলেছে, তখন আমার ভূমিকা তাতে কিছু ছিল না, কারণ আমি তো এখানকার রাজ্যের পদাধিকারী নই। তো সর্বভারতীয় স্তরে দায়িত্ব ছিল বলে সর্বভারতীয় নেতারা আমার সঙ্গে ভেবেছেন, তারা বলেছেন, এখন শুরু হবে।